হাই সবাইকে, চলে আসছি লং ভিডিও নিয়ে। এটা ছোট্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম, তো আজকে লং ভিডিও নিয়ে চলে আসছি। লেকটা কিন্তু খুবই সুন্দর। আমি যখন স্পেনে আসার পরে কিন্তু অবসর টাইমে একটু একটু করে ঘুরি, তো তেমনই ঘুরতে চলে আসছিলাম। আমার হাজব্যান্ড বললো এই লেকটাকে নাকি প্রচুর মাছ আছে। তো যখন আমি দেখলাম মাছ আছে, তখন সাথে সাথে গিয়ে চিপস কিনে নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ডকে বললাম যে চলো মাছটা খাওয়াই। তো আমি বরাবরই অ্যানিমেলস লাভার, সো যে কোনো অ্যানিমেলস দেখলেই তাদেরকে খাওয়াতে আর আদর করতে আমার খুব ভাল লাগে। তেমনি চিপস কিনে নিয়ে এসে যখন আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম, দেখে আমার খুবই ভাল লাগছিল। আর মাছগুলো বিশাল বড় বড়, মানে লিটারেলি এত বড় মাছ আমি সচরাচর বাংলাদেশে কোনো লেকে দেখি নাই। কারণ বাংলাদেশে তো লেকে মাছ কেন, মানে কিছু থাকলেই হয়তো ওগুলো উঠায় খায়, মানে সবাই খায় ফেলে বা রাখে না। কিন্তু এখানে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে মাছ, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর ওরা মানে খাবার দেখার সাথে সাথে সবাই চলে আসছিল। শুধু মাছ না, পাখি মানে কবুতর, হাঁসও চলে আসছিল। তো দেখে খুব ভালো লাগতেছিল আমার। তো আমি ওদেরকে খাবার দিচ্ছিলাম আর এনজয় করতেছিলাম ওদের এসবগুলো দেখে। তাই ভাবলাম আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করি। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। লেকটা কিন্তু বিশাল বড়, কিন্তু এই মাছগুলো কেউ ধরেও না, কিছু করে না। মানে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে, যারা খাওয়ায়, খাবার দেয়, তাদের মানে তাদের খাবারই এই মাছগুলো খায়। আর এমনি ন্যাচারালি এখানে তদারকি করার জন্য লোক আছে, তারা এগুলো দেখাশোনা করে এই মাছগুলোকে। তো মাছগুলো বিরাট বড় বড়, আই ডোন্ট নো কি মাছ এটা। দেখে আমার কেন জানি মানে রুই মাছ আর কাতলা মাছের মতো মনে হচ্ছিল, কিন্তু জানি না এটা কি মাছ। আর হাঁসগুলোও চলে আসতেছিল। আর পানিটা অনেক পরিষ্কার, লাইক নীল পানি। মানে সমুদ্রে যেমন নীল পানি থাকে, আমরা কক্সবাজার না, সেন্ট মার্টিনে গেলে যেরকম পানিটা নীল দেখি, ওরকম পানি। আর মাছগুলো যখন খাবার দিচ্ছিলাম, মাছগুলোর থেকে হাঁসগুলোই আগে এসে খাবারগুলো খেয়ে ফেলতেছিল তাড়াতাড়ি এসে এসে। আর অনেকগুলো কবুতরও চলে আসছিল। তো আপনারা যারা বাংলাদেশে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা করা, যে এত সুন্দর জায়গা আর তার মধ্যে আবার লেকের মধ্যে এত বড় বড় মাছ, সত্যি আসলে অনেক সুন্দর দৃশ্য। মানে না, স্বচক্ষে না দেখলে হয়তো মানে বোঝা যাবে না। তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টস করে, আমার ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক, যাই লাগুক না কেন, আপনারা কিন্তু জানাবেন। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আমি যা যা পালতাম, মানে কবুতর, পাখি, তার রিলেটেড ভিডিও দিতাম। আমি যখন স্পেনে চলে আসছি, তো এখন আমি আপাতত কোনো পেটস অ্যানিমেল আমার কাছে নাই, পালতে পারছি না বা পালা হচ্ছে না, তাই আমি ওই রিলেটেড ভিডিও দিতে পারছি না। বাট আমি যখনই যা করছি, ঘুরছি, ওর যা যা অ্যাক্টিভিটিস করছি, আমি ট্রাই করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করা। আপনারাও যাতে দেখে আনন্দিত হন, যে মানে ভিউগুলো দেখে অনেক ভাল লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা পৃথিবীতে রয়েছে, তা সবাই জানা দরকার। তাই আমি আপনাদের সাথে ভিডিও করে, ছোট ছোট ভিডিও ও লং ভিডিও করে, লং ভিডিও তেমন করা হয় না ব্যস্ততার কারণে, তাও চেষ্টা করি ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এই হাঁসগুলো অনেক দুষ্টামি করতেছিল, একজন থেকে আরেকজন মারপিট করতেছিল, মাছের সাথেও মারপিট করতেছিল খাবার খাওয়ার জন্য। তো আমার লিটারেলি দেখে অনেক ভালো লাগতেছিল যে এতগুলো মাছ, দেখতেই পাচ্ছেন পুরা অনেক বড় বড় মাছ। তো আসলে এটা খুব সুন্দর দৃশ্য। তো সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন একটা পেটস অ্যানিমেল বাসায় পালা, কজ আমার অনেক ইচ্ছা কিছু একটা পালার, বিড়াল অথবা কুকুর, যেটাই হোক না কেন। তো খুব তাড়াতাড়ি ওই ভিডিও নিয়ে চলে আসবো। আর লং ভিডিও ব্যস্ততার কারণে করা হচ্ছে না, তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। এই জন্য আজকে একটা লং ভিডিও দিলাম এই সুন্দর দৃশ্য নিয়ে। আপনারা আশা করি আনন্দিত হবেন এই ভিডিওটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। আর এরকম দৃশ্য কে কে দেখেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফেজ।